মাধ্যমিক 2025-এর রেজাল্ট কবে সেটা আমরা সকলেই জেনে গেছি। যারা এখনও পর্যন্ত জানোনি তো সেক্ষেত্রে বলে রাখা ভালো। 2রা মে সকালবেলা তোমাদের রেজাল্ট আউট হয়ে যাবে। তোমরা অনলাইনে সেটা চেক করতে পারো এবং পরে সেটা স্কুলে গিয়ে হার্ড কপি অফ মার্কশিট পেয়ে যেতে পারো। কিন্তু এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি যে তোমরা যারা গ্রেস নম্বর নিয়ে ভাবছো তো সেক্ষেত্রে অ্যাট দ্য এন্ড তোমাদের কি হতে চলেছে, অর্থাৎ ম্যাক্সিমাম কত নম্বর পর্যন্ত গ্রেস নম্বর দেওয়া হয়েছে এই বছর, সেক্ষেত্রে এই বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। এছাড়াও আমরা জানবো যে রেজাল্ট আউটের দিন তোমরা কি কি প্রিকশনস নিয়ে রাখতে পারো যাতে সর্বপ্রথম তোমরা তোমাদের রেজাল্টকে দেখে নিতে পারো, কারণ ওই দিন অনলাইনে প্রচুর পরিমাণে জ্যাম থাকবে, ট্রাফিক থাকবে সিরিয়াসলি, কারণ তোমরা সঙ্গে সঙ্গে রেজাল্ট দেখতে পাবে না, কারণ প্রচুর পরিমাণে স্টুডেন্ট একই সাথে একটা ওয়েবসাইটে ভিজিট করবে, এতে সার্ভার ক্র্যাশ হবে, এতে তোমরা তোমাদের রেজাল্ট লোড করতে সময় লাগতে পারে। তো এই বিষয়গুলো থেকে তোমরা কীভাবে আগের থেকে ব্যবস্থা নিয়ে রাখতে পারো যাতে তোমরা তোমাদের রেজাল্ট অ্যাট আ টাইম দেখতে পারো, যে যেই সময় রেজাল্ট আউট হবে সেই সময় তুমি দেখে নিতে পারো, সেইটার জন্য কী কী ব্যবস্থা নিতে হয় সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এছাড়াও জানবো যে তোমাদের ম্যাক্সিমাম কত নম্বর গ্রেস নম্বর দেওয়া হয়েছে আর তোমাদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট পাস না ফেল সেই বিষয়টাও কিন্তু আজকের এই ভিডিওতে আমরা কভার করতে চলেছি। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিওর প্রথমে একটা কথা বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দিতে পারো, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টের জন্য আপডেট দেওয়া, এছাড়াও এডুকেশনাল টিপস অ্যান্ড ট্রিক্স আমরা কিন্তু প্রতিনিয়ত পোস্ট করেই থাকি এই চ্যানেলে। প্রথমত তোমাদের সকলকে যেটা বলা সেটা হলো যে তোমাদের রেজাল্ট যে আউট হবে সকালের সময়ের, সকাল 10টার সময় করে, তো তার জন্য তোমরা যেই ওয়েবসাইটে রেজাল্ট চেক করতে পারবে সেটা কিভাবে চেক করতে পারবে সেই বিষয়টা অলরেডি আমি ভিডিওতে দেখিয়েছি। তোমরা চাইলে আই বাটনে ক্লিক করে এই মুহূর্তে দেখে নিতে পারো বা চ্যানেলে ভিজিট করে পরে দেখে নিতে পারো যে কোন ওয়েবসাইটে কীভাবে দেখবে বা ইত্যাদি, ওই যে প্রসেসটা ওটা আমি ভিডিও আপলোড করে দিয়েছি তোমাদের অনেক আগে, ঠিক আছে। তো এরপরে কথা হচ্ছে যে তোমরা কী কী ব্যবস্থা নিতে পারো যাতে তোমাদের রেজাল্ট দেখতে বেশি না লেট হয় বা অন্যান্য স্টুডেন্টের ভিড়ে তোমরা যাতে না হারিয়ে যাও, যে তোমাদের হয়তো বা রেজাল্ট আউটের পরও 1-1.5 ঘন্টা পরেই হয়তো বা রেজাল্ট দেখতে হচ্ছে, এই সিচুয়েশনটা যাতে না হয় এর জন্য তোমরা কী কী করবে। অ্যাট ফার্স্ট তোমরা তোমাদের রোল নাম্বার বা তোমাদের যে অ্যাডমিট কার্ডে যাবতীয় ডিটেলস আছে সেইগুলো কিন্তু তোমরা একটা খাতাতে নোট ডাউন করে রাখবে, ঠিক আছে। রোল নাম্বার বা এই সকল জিনিসগুলোকে তোমরা নোট ডাউন করে রাখবে, কারণ তোমরা যখন ওয়েবসাইটে রেজাল্ট চেক করবে তখন তোমাদের ওই রোল নাম্বার দিয়ে এবং তোমাদের ডেট অফ বার্থ দিয়ে এইসব দিয়ে কিন্তু তোমাদের রেজিস্টার করতে হবে বা লগ ইন করতে হবে। এতে কী হবে, তোমাদের রেজাল্টটা কিন্তু ডিসপ্লে হয়ে যাবে, ঠিক আছে, বা রেজাল্ট আউট তোমরা দেখতে পারবে, ঠিক আছে। তো তোমরা তোমাদের রোল নাম্বারটাকে রেখে দিলে একটা খাতাতে নোট ডাউন করে, এবং তোমাদের ডেট অফ বার্থ তো সেটা তোমরা জানোই এবং সেটাকেও একটা খাতাতে লিখে রাখবে। এবং পরবর্তীতে তোমরা কি করবে, ওই রোল নাম্বারটাকে তোমাদের ফোনের যে নোট অ্যাপ্লিকেশন রয়েছে ওটাতে লিখে দেবে এবং নিচে তোমাদের ডেট অফ বার্থটাকেও লিখে দেবে। এবং যেই মুহূর্তে, অর্থাৎ যে 10টার সময় তোমাদের রেজাল্ট আউট হবে সেই মুহূর্তে তোমরা একটা কাজ করতে পারো, তোমরা কি করবে না ওয়েবসাইটে ভিজিট করে থাকবে, ঠিক আছে। যেই মুহূর্তেই 10টা বাজবে বা 10টার বাজার 1 মিনিট আগে থেকে তোমরা ওয়েবসাইটকে রিফ্রেশ করতে থাকবে এবং সেই জায়গাতে মাধ্যমিকের রেজাল্ট দেখার অপশানটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার সাথে সাথেই তোমরা কি করবে, কপি করে রাখা, মানে নোট অ্যাপ্লিকেশনে তোমরা যে কপি করে রেখেছিলে রোল নাম্বারটা সেইটাকে কপি করে রাখবে এবং তারপরে সাথে সাথেই ওয়েবসাইটে ঢুকবে, ঢুকে দেওয়ার সাথে সাথেই তোমরা পেয়ে যাবে। সাথে সাথে যদি ঢুকো, যেই মুহূর্তে রেজাল্ট পাবলিশ হয়েছে সেই মুহূর্তে যদি তোমরা ভিজিট করো সেই মুহূর্তে তোমাদের কাছে অপশানস থাকবে, আদারওয়াইজ থাকবে না। 2-3 মিনিট লেট করলে কিন্তু আর হবে না, ঠিক আছে। তো ঢুকে যাওয়ার সাথে সাথেই তোমরা তোমাদের রোল নাম্বারটাকে পেস্ট করবে, পেস্ট করার সাথে সাথে নিচে যেই তোমাদের ডেট অফ বার্থ অপশন থাকবে সেটার সাথে সাথে লিখবে এবং যতটা সম্ভব তাড়াতাড়ি হাতে স্পিড রাখবে, স্পিড রাখার পর সাবমিট করবে, তাহলে দেখবে তোমাদের রেজাল্ট তোমরা খুব শীঘ্রই দেখতে পেয়ে যাবে। আর যদি একটু লেট হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের 1-1.5 ঘন্টা ওয়েট করতে হতে পারে, সমস্যা নেই, তোমরা 1 ঘন্টার মধ্যে কিন্তু পরবর্তীতে দেখতে পাবে। কিন্তু যদি তোমাদের খুব মানে এক্সাইটমেন্ট থাকে যে আমরা তাড়াতাড়ি দেখতে চাই তাহলে এই ব্যবস্থাটা নিতে পারো। ভিডিওর পরবর্তী অপশনে যেটা আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি সেটা হলো এই বছর ম্যাক্সিমাম কত নম্বর গ্রেস নম্বর দেওয়া হয়েছে। ম্যাথামেটিক বাদে যদি অন্যান্য সাবজেক্টের আমরা কথা বলি তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম 5 নম্বর গ্রেস নম্বর দেওয়া হয়েছে এবং 5 নম্বর কাদেরকে দেওয়া হয়েছে না, যারা একটু বেশি কম নম্বর পেয়েছে তাদেরকে ম্যাক্সিমাম 5 নম্বর গ্রেস নম্বর দিয়ে তাদেরকে পাস আউট করিয়ে দেওয়া হয়েছে। ম্যাথামেটিকের ক্ষেত্রে যদি বলে রাখা ভালো তো সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখা ভালো 5-এর থেকে একটু বেশি গ্রেস নম্বর দেওয়া হয়েছে, কারণ ম্যাথামেটিক্সের স্টুডেন্টরা মানে বেশি স্টুডেন্ট কম নম্বর পেয়ে থাকে, ঠিক আছে। তো এই রইল তোমাদের গ্রেস নম্বরের বিষয়টা। আর একটা কথা বলে রাখা ভালো, যারা বলছো 13 পেয়েছি দাদা, 14 পেয়েছি দাদা, তাহলে কি পাস করবো কিনা, তোমরা তো চিন্তামুক্ত থাকো,
ঠিক আছে, তোমরা তো গ্যারেন্টিড পাস করবে। ঠিক আছে, আর এছাড়াও তোমাদের যেই কথাটা বলে রাখা ভালো, তো সেটা হলো গিয়ে এবছর বেশিরভাগ স্টুডেন্টরা পাস করছে নাকি ফেল করছে, এই বিষয়টা যদি আসা যায় তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখা ভালো যে এই বছরও বেশিরভাগ স্টুডেন্টই পাস করছে অন্যান্য বছরের মতো। ঠিক আছে, মোটামুটিভাবে ধরে রাখতে পারো যে 90 to 93% স্টুডেন্টরা কিন্তু পাস আউট করছে, বাদ বাকি রিমেইনিং স্টুডেন্টরা ফেল করছে। এর মধ্যে কোন টাইপের স্টুডেন্ট থাকে, যারা সাদা খাতা জমা দিয়েছে কিছুই লিখতে পারেনি, যারা 2 3 4 5 এই রকম নম্বর পেয়েছে তারা ফেল করেছে। এছাড়াও কি হতে পারে, যারা এক্সাম দিতেই যায়নি তাদের খাতা ল্যাপস হয়েছে। তো ঠিক আছে, তো এইভাবে কিন্তু বাদবাকি 7 থেকে 10% স্টুডেন্টরা ফেল করেছে, বাদবাকি সকল স্টুডেন্ট কিন্তু পাস করেছে, যেটা আপডেট আমরা পেয়েছি। এবং দোসরা মেতে তো তোমরা তোমাদের রেজাল্ট পেয়েই যাচ্ছ, আশা করি তোমাদের সকলেরই রেজাল্ট ভালো হবে। চিন্তার কোনো কারণ নেই, চিন্তা করে কোনো লাভ নেই, যেটা হওয়ার হয়ে গেছে, খাতায় যেটা লিখেছো সেটা চেঞ্জ হবে না, টিচাররা যে নাম্বার দিয়েছে সেটা ইতিমধ্যে চেঞ্জ হবে না, কার্যত চিন্তার কোনো কারণ নেই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, ইনস্টাতে গিয়ে আমাকে ফলো করতে পারো। যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে কমেন্ট সেকশন খোলা রয়েছে, যদি কিছু বলার থাকে তাহলে বলতে পারো, কমেন্ট করতে পারো। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।